স্মৃতি আর আয়েশা দুই বান্ধবী। দুজন প্রতিবেশী হওয়ায় স্কুল শেষে তারা প্রতিদিন একসাথে বাড়ি ফিরত। একদিন বাড়ি ফেরার সময়, কাল থেকে তো রোজা শুরু, আমাদের স্কুলও বন্ধ দিয়ে দিল। আমি এর আগে কোনোদিন রোজা রাখিনি, কিন্তু এবার ভেবেছি সবগুলো রোজা করব। তুই করবি না? হ্যাঁ, আমিও করব। আল্লাহ যেন আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করেন এবং আমাদের আমল কবুল করেন। বাবা বলেছে আমি যদি সবগুলো রোজা করতে পারি আমাকে দুটো দামি জামা কিনে দিবে। তোর বাবা তোকে কি দিবে? জামা দিব কিনা জানি না, বাবা বলছে না। বাবার অনুমতি ছাড়া সিদ্ধান্ত নিতে পারি না। এর আগের বার তুই পুরনো জামা পরে ঈদ করেছিলি, এবারও একটা সুন্দর দেখে জামা কিনবি কিন্তু, নয়তো আমরা দুজন একসাথে ঘুরতে বেরোলে আমার সাথে তোকে মানাবে না। দেখি কিনতে পারি কিনা। আমার বাসার সামনে এসে পড়েছি, আমি চললাম। কাল বিকেলে এখানেই দেখা করিস। আচ্ছা, করব। ও আচ্ছা। এসেছিস তুই? স্কুল বন্ধ দিয়ে দিয়েছে। বাবা কোথায়? চাকরি খোঁজার জন্য বের হয়েছে। প্রায় 3 মাস হয়ে গেল তোর বাবার চাকরি নেই। আগে ছোটখাটো যে চাকরিটা করতো তাতে অন্তত দুমুঠো খেতে পারতাম, পরে সেটাও চলে গেল। সামনে ঈদ, কিভাবে যে কি করব। এই নাও মা, স্কুলের দেওয়া আজকের টিফিন। সকালে তো প্রতিদিন না খেয়ে স্কুলে যাস, টিফিনটাই শেষ ভরসা। সেই টিফিনটাও আবার না খেয়ে বাসায় এনেছিস। আমি আর বাবা তো প্রতিদিন সকালে সামান্য কিছু হলেও খাই, কিন্তু তুমি তো প্রতিদিন সকালে না খেয়ে থাকো, তাই তোমার জন্য আজ টিফিনটা এনেছি। মা এমন এক মানুষ যার ভালোবাসার কোনো শেষ নেই। নিজের পেটের ক্ষুধা, নিজের কষ্ট সব কিছু ভুলে গিয়ে তিনি শুধু সন্তানের মুখের হাসিটাই দেখতে চান। মা, খুব খিদে পেয়েছে। আহারে, স্কুল শেষ করে এসে খুব খিদে পেয়েছে তাই না? হ্যাঁ মা, তাড়াতাড়ি ভাত দাও। কাল থেকে তো সবগুলো রোজা রাখবি তুই, তাই তোর জন্য আজ পোলাও মাংস রান্না করেছি, যাতে আজ ইচ্ছে মতো পেট ভরে খেতে পারিস। খুব ভালো করেছ মা। কাল থেকে তো রোজা, তাই আজ বেশি করে বাজার থেকে ফল, খেজুর, মুড়ি, বুট কিনে আনলাম। এগুলো হাতে নাও। বাবা, সেহরিতে কিন্তু আমি দেশি মুরগির রোস্ট ছাড়া ভাত খাবো না। এনেছো দেশি মুরগি? হ্যাঁ, সব এনেছি। জেসমিন, বাজারের ব্যাগটা নিয়ে গিয়ে সব কাটা বাছা শুরু করে দাও তো, আজ অনেক কিছু রাঁধতে হবে। বাবা, তুমি এসেছো? তোমাকে কিছু কথা বলার ছিল। চাকরির কোনো ব্যবস্থা হলো তোমার? এই রোজার মধ্যে কিভাবে কি করব? ঘরে তো চাল ডালও বেশি নেই। কোনোভাবে চালিয়ে নিও। আজ কি রেঁধেছো? ডাল আর আলু ভর্তা। যাক, আল্লাহ আমাদের কপালে যে এটুকু রেখেছেন তার জন্য শুকরিয়া। আমি গোসল করে আসছি, তোমরা খাওয়া শুরু করো। স্মৃতির মা বাবা ঘুমন্ত। সেহরি খাওয়ার সময় হয়েছে, সকলে ঘুম থেকে উঠুন। বড়লোকের টেবিল সাজানোর খাবার। স্মৃতি, মা, আমি রোজা রাখবো না, তোমরা খাও। বুঝেছি, এই ঈদে তাহলে আমার মেয়ের নতুন নতুন দামি জামার দরকার নেই। না, আছে, এই দেখো আমি উঠে পড়েছি। চল, তোর মা তোর প্রিয় মুরগির রোস্ট রান্না করেছে। আজ কি রান্না করেছো? রাতের ভাতগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, পান্তা ভাত ছাড়া আর কিছুই নেই। এই তো বাবা, আমি এখানেই। এখানেই আয়, সেহরি খেয়ে নে। আজ আর তুই রোজা রাখিস না, এমনিতেই ভাত কম। আমরা দুজন কোনোভাবে মানিয়ে আইসা নিলেও
তুই তো ছোট মানুষ, তোর জন্য রোজা রাখা কষ্ট হয়ে যাবে। অসুবিধা নেই মা, আমি নিয়ত করেছি যে এবার কষ্ট করে হলেও সব রোজা রাখবো। তোমরা আর আমাকে বারণ করো না। পরের দিন বিকেলে আয়েশা ও স্মৃতির দেখা। জানিস, কাল রাতে সেহরিতে বেশি একটা খেতে পারিনি। এমনিতে যেখানে কমপক্ষে দুটো রোস্ট খাই, সে জায়গায় কাল মাত্র একটা খেয়েছি। তুই সেহরিতে কি খেয়েছিস? পান্তা ভাত। পান্তা আর ইলিশ, তাই না? খুব ভালো করেছিস। আজ রোজা রেখে বেশিক্ষণ বাইরে থাকা যাবে না। মা বাসায় ম্যাডাম রেখে দিয়েছে, আজ থেকে প্রতিদিন আমাকে কুরআন শিখাতে আসবে। তুই কুরআন শরীফ পড়তে পারিস? হ্যাঁ, পারি। তুই কোন ম্যাডামের কাছে কোরআন পড়া শিখেছিস? আমার মার কাছে শিখেছি। ও আচ্ছা। আরে মুভিয়া, হাতে এতগুলো প্লেট নিয়ে কোথায় যাচ্ছিস তুই? তোরা এখানেই? যাক, ভালোই হলো আমার। এই নে তোদের ইফতার। মা নিজ হাতে সব বানিয়েছে। আয়েশা, তোদেরটাও নে। এই ইফতারগুলো নিয়ে তো আবার বাড়ি ফিরতে হবে। আমরা তাহলে আরেকদিন দেখা করি। ঠিক আছে, যা। এতগুলো ইফতার কে দিল? মুভিয়া মা দিয়েছে। আল্লাহ মুভি আমার ভালো করুক। রিজিকের মালিক আল্লাহ, তাই তিনি আমাদেরকে প্রথম রোজায় এত ভালো খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। নামাজ পড়ে তার দরবারে হাজারবার শুকরিয়া আদায় করা উচিত আমাদের। স্মৃতি, বাসায় কোরআন শিক্ষিকা। ম্যাডাম, আজান দিতে বেশি একটা দেরি নেই। কেমন লাগছে তোমার প্রথম রোজা রাখতে? খুব কষ্ট হচ্ছে ম্যাডাম, অনেক পানি পিপাসা পেয়েছে, সাথে ক্ষুধাও লেগেছে। প্রথম কয়েকদিন একটু কষ্ট হবে, তারপর দেখবে ভালো লাগছে। আমি তাহলে আজ কোথায় যাচ্ছেন ম্যাডাম? আমাদের সাথে আজ ইফতারি করে যান। অন্য আরেকদিন। প্রথম রোজায় বাসায় ইফতারি না করলে মা রাগ করবে। ঠিক আছে ম্যাডাম, কাল কিন্তু আমাদের বাসাতে ইফতারি করতে হবে। আচ্ছা, করব। আজ আসি। আয়শা, ইফতারের আয়োজন করা শুরু কর। আমি একটু কোরআনটা পড়ে আসছি। আচ্ছা মা। রোজা রাখতে বেশি কষ্ট হচ্ছে না তো তোমাদের? এ কি, এত ইফতারি কোথা থেকে এলো? হয়তো পরিবারের সবার ছোট ছোট চেষ্টায়, হয়তো প্রতিবেশীর ভালোবাসায়, কিংবা কারো গোপন সাদাকায়। রমজান এমনই এক মাস যেখানে অল্প থেকেও অনেক হয়ে যায়, আর ভাগাভাগি করলে বরকত আরও বেড়ে যায়। কষ্টের মাঝেও এই আনন্দ, এই একসাথে বসে ইফতার করার মুহূর্ত, এটাই রমজানের আসল সৌন্দর্য। আয়েশার মা, তুমি আমাদের সাথে এসে বসো, একটু পরেই আজান দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। স্মৃতি, ইফতারি খাও। টেবিলে সাজানো পেঁয়াজু, বেগুনি, ছোলা, জিলাপি, ফল আর ঠান্ডা শরবত, সবকিছু যেন অন্য দিনের চেয়ে আজ বেশি সুন্দর লাগছিল। মায়ের হাতের মমতা আর পরিবারের একসাথে বসার আনন্দ। আয়েশা, বাসাতে আসোস নে? আজানের সময় আমার সাথে দেখা করার কিসের দরকার? দোকান থেকে কিছু মার্কেট করে ম্যাডামের কাছ থেকে তাড়াতাড়ি পড়া শেষ করে তোর কাছে আসলাম। তো তাড়াহুড়া কিসের? আয়শা, আজান দিয়ে দিল, বাইরে কি করস? স্মৃতি, ইফতারের সময় যেন হয়েছে, তাহলে আমাদের সাথে ইফতার করে যাও। ঠিক আছে আন্টি, ইফতার করে যাব। মা, ওকে ভিতরে আসতে বলো। কেন, আমাকে নিজেই খাবার কম, ওরে খাওয়াবো কি? সারাদিন কষ্ট কইরা এই মেয়েটা রোজা রাখছে, খালি মুখে যাবে কিভাবে? যা আছে তা খাবে। তুমি কি আমার মেয়ের বান্ধবী স্মৃতি? সারাদিন রোজা রেখে সামান্য এটুকু খাবার খেয়ে আপনাদের পেট ভরবে? আল্লাহ যেটুকু আমাদের কপালে রেখেছেন তাতেই আমরা সন্তুষ্ট। এজন্য আয়েশা নতুন কাপড় ঈদে কিনতে পারে না। ঠিক আছে আন্টি, আমি আসি। আয়েশা, আমি না বুঝিয়ে তোরে কত কথা বলছি, তুই আমারে মাফ করে দে। কোথায় গিয়েছিলি স্মৃতি? তোর জন্য অপেক্ষা করছিলাম আমরা। আয়েশাদের বাসায়। মা,
প্রতিবেশীদের বিপদে আপদে সাহায্য করা কি আমাদের কর্তব্য না? অবশ্যই, কেন, কি হয়েছে? আয়েশারা তো আমাদের প্রতিবেশী। ওরা এত কষ্ট করছে, কিন্তু আমরা কোনোদিন ওদের বিপদে আপদে খোঁজ নেইনি। আমরা কি আয়েশাদের কোনোভাবে সাহায্য করতে পারি না, যাতে ওদের সম্মান নষ্ট হবে না আর ওরা উপকৃত হবে? কেন পারবো না? আমি কালই আয়েশাদের বাসায় যাব, আর রোজা শেষ না হওয়ার আগ পর্যন্ত আমাদের বাড়িতে ইফতার করতে বলবো। আয়েশা আমার খুব প্রিয় বান্ধবী। সংসারের টানাপোড়েনে ঠিকমতো খেতেও পারে না সে। নিজের ইচ্ছেগুলো সব সময় চাপা দিয়ে রাখে। নতুন জামা বানানোর স্বপ্নটাও যেন শুধু স্বপ্নই হয়ে থাকে। সবাই যখন ঈদে বা বিশেষ দিনে নতুন জামা পরে, আয়েশা তখন আয়েশার বাড়িতে স্মৃতির মা ইফতারের দাওয়াত দেওয়ার জন্য গেছেন। রাজকীয় আয়োজনে বড় লোকের ইফতার টেবিল। এই নে আয়েশা, এটা তোর। এই যে তোর দামি সবুজ জামাটা না, এত দামি জামা আমারে কিনে দিছস? আমার অনেক জামা আছে, এত জামা দিয়ে আমি কি করব? আমি মনে মনে ভাবছি, তোরে জামা দিলে আল্লাহ খুশি হবে, তুইও খুশি হবি। তুই আমার প্রিয় বান্ধবী। ভাবি, আমি নামাজে ভাইয়ের জন্য দোয়া করেছি, আল্লাহ তাআলা যেন ভাইকে দ্রুত একটা চাকরির ব্যবস্থা করে দেন। ভাইয়ের চাকরি না হওয়া আগ পর্যন্ত আপনার যা লাগবে আপনি নিঃসংকোচে আমাকে বলবেন। আপনাকে অনেক ধন্যবাদ ভাবি। আপনি যে আমাদেরকে সাহায্য করতে চেয়েছেন সেটাই অনেক। ভাই, আপনার কাগজগুলো আমাকে দিয়েন, দেখি আমার অফিসে আপনার কোনো চাকরির ব্যবস্থা করতে পারি কিনা। ঠিক আছে, কাল সকালেই দিয়ে যাব। ইফতার খাওয়া শেষ, আজ তাহলে আসি। স্মৃতি, একটা খুশির সংবাদ আছে। আয়েশার বাবার চাকরিটা হয়ে গেছে। ঈদের পর থেকেই সে আমাদের অফিসে জয়েন করতে পারবে। সত্যি বলছো বাবা? হ্যাঁ, ওরা আজ ইফতার করতে আসলে তুই নিজের মুখে ওদেরকে খুশির সংবাদটা দিস। তোর জন্যই এত কিছু সম্ভব হয়েছে। দুই পরিবারের মানুষ খুব খুশি। আয়েশার বাবা মা হাত উঠাইয়া দোয়া করতেছেন।